আসলে জায়েদ ভাই তো কি বলবো, হি ইজ সাচ আ সুইট হার্ট এবং দিন দিন অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছে এখন। ফান পার্টগুলো না আপনাদেরকে দেখায়নি, ওগুলো এডিট করে দিয়েছে। ভালো কাজ করতে তো একটু সময় লাগে, ভিসাজনিত জটিলতা, ট্রাভেল সবকিছু মিলেই আসলে একটু কঠিন হয়ে যায় এখন ওখানে কাজ করাটা। আসলে আমি ওপার বাংলায় কাজ করছি না আজকে বেশ কয়েকটা বছর হয়ে গেছে। তো এখানে যারা পিছিয়ে আছেন ছেলেরা বা যারা নারীরা বসে আছেন, আপনার পরিবারে যারা একটু স্লো ছেলেরা আছে, আপনারা ধাক্কা দেন, দেখবেন ওরাও উপরে উঠে গেছে। জিন 3 রিলিজ হয়েছে গত রোজার ঈদে, আমার মনে হয় খুব বেশি দিন হয়নি এখনো, এবং ভালো কাজ করতে তো একটু সময় লাগে। তবে প্রিপারেশন চলছে খুব শীঘ্রই। কথা তো আছে এই মাসের শেষ থেকেই আমি নতুন সিনেমার শুটিং শুরু করব। তো ইনশাআল্লাহ সব কিছু ফাইনালাইজ হলে আপনাদের সবাইকে ঘটা করে জানানো হবে। আসলে আমি ওপার বাংলায় কাজ করছি না আজকে বেশ কয়েকটা বছর হয়ে গেছে। এটার পেছনে তেমন কোনো বিশেষ কারণও নেই। বেসিক্যালি ভিসাজনিত জটিলতা, ট্রাভেল সব কিছু মিলেই আসলে একটু কঠিন হয়ে যায় এখন ওখানে কাজ করাটা। তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই যখন সব কিছু সমাধান হয়ে যাবে, আবার নিশ্চয়ই ওখানে কাজ করা হবে। নতুন বেশ কয়েকটা গান আসলে রেডি করা হয়েছে, তার মধ্যে লিস্টে আছে ফুয়াদ, স্যান্ডয়, এবং প্ল্যান করছি আমার বেশ কয়েকজন পছন্দের সিঙ্গার যাদেরকে দেখে আসলে আমি বড় হয়েছি ছোটোবেলা থেকে, তাদের সাথে কিছু কোলাব যদি করা যায়, আই থিঙ্ক দ্যাট উইল বি ভেরি ইন্টারেস্টিং। সো আসলে অনেকগুলো মানুষের কোলাবোরেশনের কারণে একটা ভালো কাজ হয়তো ইট টেকস আ বিট অফ টাইম। সো সেটাই আসলে নেওয়ার চেষ্টা। আর আমি শুধু গান গেয়ে তো রিলিজ করি না, তার পিছনে একটা আবার ব্যয়বহুল মিউজিক ভিডিও লাগে, তৈরি করতে হয়, যেটা দেখতে ভিন্ন লাগে, যেন অডিয়েন্সের কাছে মনে হয় দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইউ আর ওয়াচিং সামথিং ডিফারেন্ট। সো ইয়া, দ্যাটস হোয়াই ইটস টেকিং আ বিট। হ্যাঁ, গত মাসে আসলে কানাডা সফর করেছিলাম, কারণ আমাদের মন্ট্রিয়ালে 39তম ফোবানার সম্মেলন হয়েছিল, সেখানে গালা নাইটে পারফর্ম করেছি। ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক শো, এবং যতবারই দেশের বাইরে শো করতে যাই আসলে যত বাংলাদেশিরা আছে ওখানে আশেপাশে, বাঙালিরা যে পরিমাণ ভালোবাসা দেয়, শুধু বাঙালিরা না, বলবো যে কোনো ভাষাভাষীর বাঙালিরা অনেক ভালোবাসা দেয়, অনেক আপ্যায়ন করে আমাদেরকে। তো সেই জন্য কানাডা সফরটাও খুব ভালো গেছে, এবং হোপফুলি নভেম্বর মাসে আরও বেশ কয়েকটা দেশের বাইরে শুনতে চাই। আসলে জায়েদ ভাই তো কি বলবো, হি ইজ সাচ আ সুইট হার্ট এবং দিন দিন অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছে এখন, অনেক বেশি ওয়ার্কআউট করতেছে। আমার মনে হয় বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারিট হয়ে গেছে, আবার উনি আগে তো ছিলই, এখন অনেক ফিট হয়ে গেছে। সো জায়েদ ভাই ইজ অলওয়েজ ফান টু ওয়ার্ক উইথ, এবং এমন একটা মন খোলা প্রাণবন্ত একটা মানুষ যে কারো মন খারাপ থাকলে ওনার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়। সো ওনার প্রোগ্রামে যখন উনি বললো চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে আমরা শ্যুটটা করে ফেলি, সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড অ্যান্ড হ্যাপি অ্যান্ড উই হ্যাড সো মাচ ফান পার্টগুলো না আপনাদেরকে দেখায়নি, ওগুলো এডিট করে দিয়েছে। অফকোর্স আমি তো মনে করি নারীদের অনেক কিছু করার সুযোগ হয়েছে, তার মধ্যে নিজেরা যদি উদ্যোক্তা হয়ে নিজের পরিবারে একজন স্বাবলম্বী নারী হিসেবে এগিয়ে যেতে পারে, পরিবারের হাল ধরতে পারে, পরিবারের ছেলে সন্তানের মতন কাজ করতে পারে, এর থেকে বড় কিছু আর নেই। এবং নারীরা যখন এগিয়ে আসে, একজন নারী আরেকজন নারীকে উপরে উঠে নিয়ে যেতে পারে, কারণ তাদের মধ্যে সেই দল নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে। সো আমি সবসময় চাই আমার বোন নারী উদ্যোক্তা, আমার মা বসে আছেন তিনি একজন নারী উদ্যোক্তা, আমাদের পরিবারের নারীরাই আসলে এগিয়ে নিয়ে গেছে, ছেলেরা একটু পিছিয়ে আছে, তো আমরা ধাক্কা দিচ্ছি ওদেরকে আর কি। তো এখানে যারা পিছিয়ে আছেন ছেলেরা বা যারা নারীরা বসে আছেন, আপনার পরিবারে যারা একটু স্লো ছেলেরা আছে, আপনারা ধাক্কা দেন, দেখবেন ওরাও উপরে উঠে গেছে।